আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে সেটা হচ্ছে বা হাদিস পেশ করা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম সম্পর্কে বলেছেন যে কোরআন শরীফ কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে। দেখেন, কিয়ামত এমন একটা ভয়াবহ ময়দান, কিয়ামতের দিন যে ময়দানে মানুষকে একত্রিত করা হবে, এই ময়দানটা এত ভয়াবহ হবে, বলা হচ্ছে যে মানুষ ভয়ের চোটে কেউ কারোর দিকে ফিরে তাকাবে না। মানুষ চিন্তার চোটে কেউ কাউকে কোনোভাবে রেসপন্স দেবে না। বাপ ছেলেকে দেখে লুকিয়ে পড়বে। কোরআনের ভাষায় বলা হয়েছে ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি, যে বাপ ছেলেকে দেখে লুকিয়ে পড়বে, ছেলে বাপকে দেখে লুকিয়ে পড়ে, মা ছেলেকে দেখে লুকিয়ে পড়বে, যত রকমের আত্মীয় স্বজন আছে সব এক অপরের থেকে লুকিয়ে পড়ে। কিন্তু এই কোরআন যেটা আজ আমরা অবহেলায় কাটিয়ে দিচ্ছি, না শিখছি না, যদিও বা কেউ দুমড়ে মুচড়েভাবে ভাঙাচোরোভাবে শিখছি, সেটা সঠিকভাবে তার হক আদায় করছে না। ওই জন্য যে কিয়ামতের ময়দানে যে কিতাব, যে কোরআন আপনাকে ভালোবাসবে, আপনাকে সাথ দেবে, সেই কোরআনকে আমরা সঙ্গে নেই, জিন্দগিতে বাস্তবায়িত করি। আসুন হাদিস শুনি। আন আবি উমামাতা বহালি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي شفيعا يوم القيامة للصاحب اقرأوا الزهراء وإن البقرة والعمران فإنهما يأتيان يوم القيامة كأنهما غايتان أو كأنهما غمامتان أو كأنهما فرقان من طير صوافة يحاجان عن أصحابهما اقرأوا سورة البقرة فإن أخذها بقرة وتركها حسرة ولا تستطيعها الباطلة। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলতে শুনেছি যে কোরআন কারীম তিলাওয়াত করো, কেননা ওই কিয়ামতের দিন এ নিজের পড়া, যে কোরআনকে পড়েছে তার জন্য সে সুপারিশ করে। এমনকি দুটো রোশন সূরা নবীজি নাম ধরে বলে দিলেন, সূরাতুল বাকারা, সূরাত আল ইমরান, স্পেশালভাবে এই দুটোকে তেলাওয়াত করতে বলেছেন। কেননা এই দুটো ওই কিয়ামতের ময়দানে সূর্য আপনার মাথার কাছে চলে আসবে, 1 মাইল মাথার কাছে চলে আসবে, তখন এই সূরা দুটো আপনার ছায়ার মতন, পাখি সকলে সেরকম পাখিরা এক ঝাঁক আসে, সেরকমভাবে ঝাঁকের মতন এসে ছায়া করে নিজে, যে ব্যক্তি দুনিয়াতে এই সূরা বাকারা, সূরা আল ইমরানকে বেশি বেশি পড়বে, এবং সূরা বাকারা সম্পর্কে বলা হয়েছে যে এটা পড়া বরকত হাসিল করা, এটা না পড়া আফসোস ছাড়া আর কিছু নয়। আর জাদুঘর, বিশ্বের বুকে যত জাদুঘর আছে, যে সূরা বাকারা আমল করে, পড়ে, তার উপরে কোনো জাদু চলবে না। তো কোরআন আমাদের দুনিয়াতেও উপকার করবে ইনশাআল্লাহ, আমাদেরকে মৃত্যুর পরেও উপকারে আসবে। ওই জন্য আমরা এই কোরআনকে খুব বেশি বেশি দিনে কমসে কম 1 আয়াত হলেও পড়ার অভ্যাস করি। আর স্পেশালভাবে নবীজি যে সূরা আল ইমরান এবং সূরা বাকারার কথা বলেছে, আমরা ওই দুটোকেও ফলো রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করবেন। আমিন।